কৃষ্ণ হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাত্রির চরণী আমি একদমই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ে আমাদের ব্যবহারিক জীবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত তত্ত্ব মাধুর্য কথামৃত। হরে কৃষ্ণ। তো আমার সর্বপ্রথম একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। প্রথম অধ্যায়ে যুদ্ধের প্রস্তুতি অর্জুনের বিষাদ। এই অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক বা দৈনন্দিন জীবনে যা প্রয়োগ করতে পারি, ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে যে দুটি বিষয় বারবার এসেছে, জড়জাগতিক যত বাধা বা যত বিপত্তি বিঘ্ন আসুক না কেন, যে ভক্তগণ ভগবান তিনি তার ভক্তকে সুরক্ষা প্রদান করে থাকেন এবং তাদের বিজয় হচ্ছে সুনিশ্চিত। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, ভগবান স্বয়ং তার ভক্তের অন্তরঙ্গ সেবায় তিনি নিয়োজিত থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ সেবা তিনি নিয়োজিত হয়ে অন্তরঙ্গ সেবক হয়ে শুধু তার রথ পরিচালনা করেননি, স্বয়ং ভগবান তিনি তার প্রিয় ভক্ত অর্জুনকে রথ পরিচালনা করেছেন এবং তাকে তার জ্ঞান প্রদান করেছেন। আর যে জ্ঞান দানপূর্বক দ্বারা অর্জুন কি হয়েছিলেন, তিনি পরিশেষে বলছেন তিনি মোহমুক্ত করে তাকে তিনি সঠিক পথের দিশারি হয়ে সঠিকভাবে তাকে পরিচালনা করছেন। অর্থাৎ তিনি তার প্রিয় ভক্তের জীবন রথের সারথি হন। ভগবান তিনি তার প্রিয় ভক্তের জীবন সাথী হয়ে, তার জীবন দেহরথের সাথী হয়ে তার জীবনকে এমনভাবে তিনি পরিচালনা করেন। এ অধ্যায় থেকে আমরা যে ব্যবহারিক জীবনে অর্জুনের বিষাদগ্রস্ত হওয়ার পরে যে আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োগ করতে পারি, যতক্ষণ পর্যন্ত দেহাত্মক বুদ্ধি ও দেহের প্রতি আসক্তি যথার্থ ধর্ম পালন করতে গেলে সেখানে বাধাস্বরূপ, যা অর্জুনের ক্ষেত্রে হয়েছিল, যার কারণে আমরা যথার্থ ধর্ম পালন করতে পারি না। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় শেষ পর্যন্ত আমাদেরকে তা করতে বাধ্য হয়। অর্জুন হতবিহ্বল হয়ে পড়ার কারণ ছিল সেখানে। তো যতক্ষণ পর্যন্ত জীবের দেহাত্মক বুদ্ধি ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করবে বা স্বার্থের কথা সে চিন্তনধারা, তার কারণেই অর্জুন ভীত হয়েছিলেন। তিনি ধৈর্যহীন হয়ে পড়েছিলেন এবং সিদ্ধান্তহীন হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। তখন তিনি যুদ্ধ করবেন না, তার পিছনে তিনি কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন। তো এর পরবর্তী দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে যুদ্ধ করবেন না এবং তার যে যুদ্ধ না করার যে কয়েকটি কারণ তিনি বলেছিলেন, তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি গীতা সম্পূর্ণ অধ্যায় সমাপ্ত করবেন। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক বা দৈনন্দিন জীবনে যা প্রয়োগ করতে পারি, যে দ্বিতীয় অধ্যায় আমরা যা উপলব্ধি করতে পারি, মানুষ যখন উপলব্ধি করে যে তার মন বুদ্ধি আশ্রয়ে এবং জড়জগতে আর কোনো উপায় নেই, তখন সে একজন পারমার্থিক তত্ত্বদ্রষ্টা গুরুর আশ্রয় গ্রহণ করে। তো মানুষ যখন তার মন বুদ্ধির দ্বারা সে যখন বুঝতে পারবে এই জড়জগতে আর কোনো উপায় নেই, তখন সে তার সদ্গুরুর কাছে বা পারমার্থিক গুরুদেবের কাছে গিয়ে সে তত্ত্ব জিজ্ঞাসা করবে। যেমন অর্জুন তিনি হতবিম্ব হয়েছিলেন, সংশয় হয়েছিলেন, হতাশাগ্রস্ত, বিষাদ, আর সেই অবস্থায় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন, তিনি কি করবেন কি করবেন না। তখন তিনি একজন সৎ গুরুদেবের কাছে শরণাগতি লাভ করেন
দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথম যে শিক্ষাটি ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি, আমাদের পারমার্থিক তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। দয়ার মতো সূক্ষ্মতর গুণটি মহত্ব বলে পরিগণিত হলেও এর অপ্রয়োগ হলে অর্থহীন হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়কে সমগ্র গীতার যে সারমর্ম বলা হচ্ছে, কারণ সেখানে অদ্বৈত আত্মা সম্বন্ধে, সাংখ্য সম্পর্কে জ্ঞান প্রদান করা হচ্ছে। চিন্ময় আত্মা নিত্য অবিনশ্বর, জড়দেহ জড়া প্রকৃতির অনিত্য ক্ষণস্থায়ী। এই শিক্ষাটি আমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে, যে আত্মাটা হচ্ছে নিত্য অবিনশ্বর আর এই জড়দেহটা হচ্ছে জড়া প্রকৃতির, তা হচ্ছে অনিত্য এবং ক্ষণস্থায়ী। তাই জড়দেহের অনিবার্য বিনাশ আমাদের সুখার্থ অত বিহম্ব হওয়া উচিত নয়। তার চেয়ে বরং কর্তব্য কর্মে স্থির থাকা উচিত, যার ফলে ধীরে ধীরে পবিত্র হয়ে আত্ম উপলব্ধির পথে পরিচালিত হয়। শিক্ষাদানের প্রথম ধাপে শিষ্যের ভুল ধারণাগুলো ভাঙার জন্য কড়া কথার প্রয়োজন হতে পারে। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে মোহগ্রস্ত হয়েছিলেন, তিনি প্রথমে অর্জুনকে শাসন করেছিলেন, তাকে ভৎসনা করেছিলেন। তো এইরূপ শিক্ষাদানের ক্ষেত্রে শিষ্যর ভুল হলে তাকে ভৎসনা করতে হবে, তাকে কড়া শাসন করতে হবে। সেই ক্ষেত্রে তিনি অর্জুনকে তাই করিয়ে দিয়েছেন। জ্ঞানের সংজ্ঞা প্রদান করছেন, আত্মা নিত্য, ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছেন এবং আত্মা অবিনশ্বর, আত্মতত্ত্ব সম্বন্ধে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে শিক্ষা প্রদান করছেন। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, যা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি। যিনি কৃষ্ণ চিন্তায় যুক্ত, তিনি বহিরঙ্গার মায়ার কোনো বিষয়ের দ্বারা কখনো বিচলিত হন না, যা তিনি ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 54 থেকে 72 শ্লোকে তিনি সেখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বলছেন। তিনি যে সদা সর্বদা কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভজনে যুক্ত থাকে, সদা নামে গানে রুচি থাকে, তিনি কি করেন? ওই যে বহিরঙ্গা শক্তির বিষয়ে তার কখনো বিচলিত হন না। তিনি দেহে অবস্থান করেও তিনি চিন্ময় আনন্দ, চিন্ময় স্মৃতি লাভ করে থাকেন। স্বরূপ উপলব্ধির স্তরে কেউ উন্নীত হয়েছে কিনা তার প্রধান লক্ষণ হলো সন্তুষ্টি। তিনি সদা সর্বদা সন্তুষ্টি লাভ থাকেন। সুখ দুঃখে লাভা বা জয় পরাজয়ের মধ্যে তিনি কখনো লিপ্ত নয়, তিনি সমদর্শী, তিনি সর্বদাই সন্তুষ্টি বিধান করে থাকেন। স্থিতপ্রজ্ঞের ব্যক্তির লক্ষণ বলছেন যে তিনি কি করেন, স্থিতপ্রজ্ঞ কিভাবে তিনি কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন, সেই সম্পর্কে অর্জনের মাধ্যমে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি। যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি সদা সর্বদা নির্লিপ্তভাবে কৃষ্ণ চিন্তায় যুক্ত থাকেন, যা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। তৃতীয় অধ্যায় কর্মকাণ্ড, কর্মত্যাগ, কর্মযুগ সম্বন্ধে ভগবান জ্ঞান প্রদান করছেন। বুদ্ধিযুগ সম্বন্ধে শ্রবণ করার পর অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ বুদ্ধিযুগে যুক্ত হয়ে বুদ্ধির দ্বারা সব ধরনের দুষ্কর্ম থেকে বিরত থাকার কথা বলছেন। তাই এই অধ্যায়ে তিনি তার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, তাহলে কেন তিনি যুদ্ধে এমন দুষ্কর্মে তাকে নিয়োগ করতেছেন? অর্জুনের সন্দেহ দূর করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় তিনি কর্মযুগ, কৃষ্ণ চেতনা কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করবেন। এই অধ্যায় থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োগ করতে পারি, দৈনন্দিন জীবনে যা ব্যবহার করতে পারি, তা হচ্ছে তৃতীয় অধ্যায় নিষ্ঠাবান শিষ্য যথার্থ কর্মপন্থায় অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার জন্য সন্দেহের কথা গুরুদেবের কাছে ব্যক্ত করবেন। এর অর্থ হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমরা যে বিষয়টি আমাদের জীবনে প্রয়োগ করব, যে নিষ্ঠাবান, সদা সর্বদা নিষ্ঠাবান যারা শিষ্য রয়েছেন, তারা যথার্থ কর্মপন্থায় তারা সদা সর্বদা অন্তর্নিহিত এবং তারা কর্মের পন্থা জেনে বা কর্মের যে
পদ্ধতি জেনে তাদের জীবন পরিচালিত করে এবং কর্ম জেনে তারা অনুধাবনের জন্য যদি কোনো সন্দেহের কথা আসে তখন গুরুদেবের কাছে গিয়ে তার সন্দেহের কথা প্রয়োগ করে। তদ্রূপ আমাদের দৈনন্দিন জীবনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা আমাদের কর্ম করতে গিয়ে যদি কোনো সন্দেহ অনুধাবন হয় তখন গুরুদেবের কাছে সেই সন্দেহের কথা ব্যক্ত করা। যেভাবে অর্জুন তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই কথা ব্যাখ্যা করছেন, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সন্দেহের কথা ব্যক্ত করেছেন, যা তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে, মুক্তি বা বন্ধন কার্যের দ্বারা হয় না, বরং কোনো চেতনার কার্য হচ্ছে তার দ্বারা হয়। তো তার সন্দেহ দূর করছেন গুরুদেব। তো দ্বিতীয় যে শিক্ষাটি আমরা তৃতীয় অধ্যায় থেকে পাচ্ছি যে কর্তব্য কর্ম ত্যাগ প্রকৃত সন্ন্যাস নয়, ফলা আসক্তি ত্যাগ প্রকৃত সন্ন্যাস। অপরিণত অবস্থায় যদি কেউ মনে করে সে সন্ন্যাস গ্রহণ করে সম্পূর্ণ কর্ম ত্যাগ করে, তাহলে সম্পূর্ণ তার জীবনে অপূর্ণ বাসনা কিন্তু মানুষকে পাপ কর্মে তাকে পরিচালিত করে। এই বার্তাটি প্রদান করছেন কর্মযুগে যে মুক্তি বা বন্ধনের কার্যের দ্বারা হয় না, বরং সেটা চেতনার কার্য হচ্ছে তার দ্বারাই হয়। কর্মত্যাগ প্রকৃত সন্ন্যাস নয়, কিন্তু ফল আসক্তি ত্যাগ করাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস। সেই কথার দ্বারাই আমাদের দৈনন্দিন জীবনে উপলব্ধি বা ব্যাখ্যা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে তিনি কর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করছেন। নিষ্কাম কর্মের কথা বলছেন। নিষ্কাম কর্মের দুইটি স্তরে সাধিত হয়। যখন কর্মকারী এই জ্ঞান হয় যে তিনি দেহ নন, চিন্ময় আত্মা, তখন তার ফলের প্রতি নিরাসক্ত হন। তাই কর্মের জন্য তাকে ফল ভোগ করতে হয় না। এইভাবে তিনি মুক্তি লাভ করেন। আর যখন তার ভগবত জ্ঞান হয় বা ভগবত তত্ত্ব জ্ঞান হয়, তখন নিজেকে ভগবানের সেবক রূপে উপলব্ধি হয় বলে সমস্ত কর্মফল ভগবানকে তিনি অর্পণ করে দেন। এই নিষ্কাম কর্মযুগই বুদ্ধিযুগ এবং শ্রেষ্ঠ, যার ফলে প্রেম ভক্তি ভগবত ধামে এবং ভগবানকে লাভ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই বুদ্ধিযুগের কথা বলছেন। সেই বুদ্ধিযুগটা কি? যখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করবেন, যে নিজেকে ভগবানের সেবক রূপে উপলব্ধি করবেন, সমস্ত কর্ম ফল ভগবানকে অর্পণ করবেন। নিষ্কাম কর্মযোগী বুদ্ধিযোগী শ্রেষ্ঠ, যার ফলে তার প্রেম ভক্তি ভগবত ধামে যেতে পারে, ভগবানকে লাভ করবে। তৃতীয় অধ্যায় আরেকটি শিক্ষণীয় বিষয় ভগবান আমাদেরকে তৃতীয় অধ্যায়ের 10 থেকে 16 নং শ্লোকে সেখানে কর্মচক্র সম্পর্কে বলছেন। সরাসরি বলছেন যে যজ্ঞার্থ কর্ম, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করতে না পারলেও ভগবানের উদ্দেশ্যে কর্মফল নিবেদনের জন্য ধীরে ধীরে পবিত্র হওয়া যায়। এই জগতে সুখের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কর্মপন্থা বা যজ্ঞ সম্পাদন করি থাকি আমরা। তো জীব যজ্ঞ করবে, যজ্ঞ করলে বৃষ্টি হবে, তাহলে তো শস্যই ফলবে। আর শস্যজাত অন্নকে জীব তার জীবন ধারণ করবে, পুনরায় যজ্ঞ করবে। এই যে কর্মচক্রটি, যে ব্যক্তি মানে না, সে পাপী ব্যথায় এই জগতে জীবন ধারণ করে। যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে প্রীতি বিধান করা, শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া। এটাই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য। ভগবত গীতায় ভগবান যে যজ্ঞের কথা বলছেন, যে সেই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে প্রীতি করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া। আর যজ্ঞ করার ফলে মানুষের কি হয়? মানুষের যদি যজ্ঞ করে তার ফলে এই জগতে কি হয়? সুখ শান্তিতে বসবাস করে, পাপ থেকে সে মুক্ত হয়, ধীরে ধীরে মুক্তির পথে সে এগিয়ে যায় যজ্ঞের দ্বারা। আর যজ্ঞ সম্পাদন না করলে কি হয়? ভগবান তিনি ভগবত গীতায় বলছেন পাপের ফল ভোগ করতে হয়, চোর হিসাবে পরিগণিত হয়, জগতে অভাব অনটন সবসময় লেগে থাকবে। তো যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে যজ্ঞ। আর যজ্ঞের ফলে
যে ভগবানের ভগবত ধামে তো ফিরে যাবে, জড়বন্ধন থেকে মুক্ত হবে এবং এ জগতেও সে সুখ শান্তিতে বসবাস করবে, পাপ থেকে মুক্ত হবে, ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাবে। আর যোগ্য না করলে সে পাপ ভোগ করবে এবং চোর হিসেবে পরিগণিত হয়। যজ্ঞ চক্র সম্পাদনের প্রয়োজন সম্পর্কে 3 অধ্যায় 16 নং শ্লোকে বলছেন, এই জগতে সুখ লাভের পাশাপাশি পারমার্থিক উন্নতি সাধনের যজ্ঞ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা মানব জীবনের উদ্দেশ্যই বটে। কৃষ্ণ চিন্তা স্তরে উপনীত হওয়ার জন্য যজ্ঞ হল পরিশুদ্ধির এক ক্রমিক পন্থা। সুতরাং পরোক্ষভাবে সেই জন্য কৃষ্ণ চিন্তা ভাবনায়, তাই যদি যজ্ঞ সম্পাদন করে যদি সে কেউ কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভাবনা না হতে পারে, তবে সে বিধি কেবল নৈতিক বিধি বলে গণ্য করা হবে। কিন্তু আমাদের উন্নতির কেবল নৈতিক বিধি পালনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কৃষ্ণ চিন্তা লাভের জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য, জড়বন্ধন থেকে মুক্ত লাভ করার জন্য এবং চিন্ময় স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের যজ্ঞ করা উচিত। মানব জীবনের জন্য প্রকৃতির নিয়ম রয়েছে। কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তিযুগের মাধ্যমে আত্ম উপলব্ধি করা আর ব্যতিরেকে দোষগুলো থেকে মুক্ত ভক্তিযুগের অন্য যুগের সাধনের কোনো প্রয়োজন নেই। তাই ভগবদ্গীতার 3 অধ্যায় থেকে আমাদের জীবনে যা প্রয়োগ করতে পারে। 3 অধ্যায় তিনি যে দৃষ্টান্ত স্থাপনের জন্য, কর্ম করার জন্য কথা বলছেন, যে বিধিবদ্ধভাবে বাসনা পূরণের সাথে সাথে পরিশুদ্ধ হওয়ার জন্য মানুষকে অবশ্যই কর্ম করতে হবে। এটা আমাদের যে ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, যে বিধিবদ্ধভাবে বাসনা পূরণের সাথে সাথে পরিশুদ্ধি হওয়ার জন্য আমাকে শুদ্ধ হতে হবে। তো পূর্ণ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত আসক্তিশূন্য ব্যক্তির পরিশুদ্ধির জন্য যজ্ঞ সম্পাদনের প্রয়োজন নেই। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে যে দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্তব্য কর্ম করা। তো ভক্তিযুগী হিসাবে অর্জুনের করণীয় বিষয় ভগবান শ্রীকৃষ্ণ 3 অধ্যায় আমাদের যা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি, যে আত্মবিষয়ক জ্ঞান লাভ করে আত্মনিষ্ঠ হও, তোমার সমস্ত কর্ম আমাকেও সমর্পণ করো। যা 3 অধ্যায় 30 নং শ্লোকে ভগবান বলছেন, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করো, কৃতত্বে অভিমান শূন্য হও, লোক শূন্য হয়ে যুদ্ধ করো। আত্মতত্ত্ব উপলব্ধির সর্ব উচ্চ স্তর হল বেদ বিহিত গতানুগতিক কর্তব্য কর্মের ঊর্ধ্বে উঠে শুদ্ধভাবে ভগবত সেবা সম্পাদন করে। এমনকি যদি কেউ এই শ্লোকটির বুদ্ধিযুগের স্তরে উপনীত না হতে পারে, তবে শ্রীকৃষ্ণের কথার প্রতি অন্তর থেকে বিশ্বস্ত হলে সে চরমে শুদ্ধ ভক্তিযুগের অনুশীলনের সে যোগ্য হয়ে উঠবে। তো ভগবদ্গীতায় ভগবান 3 অধ্যায় 2 ধরনের কর্তব্যের কথা বলছেন, যে জড়জাগতিক কর্তব্য, পারমার্থিক কর্তব্য। যার বৃত্তি গুণের দ্বারা প্রভাবিত ইন্দ্রিয় ভোগের জন্য মানুষ কর্তব্য পালন করে, যেমন ব্রাহ্মণ সত্যগুণের প্রভাবে অহিংস এবং ক্ষত্রিয় রজগুণের প্রভাবে সে সহিংস কর্ম করে। পারমার্থিক কর্তব্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের ভগবত সেবা সম্পাদনের জন্য সদ্গুরুর নির্দেশে পালন করা। তো কাম মানুষকে পাপ কর্মে প্রবৃত্ত করে। যদি কেউ মনে করে যে কাম বস্তু প্রদানের মাধ্যমে কি কাম তৃপ্ত হয় না, না হবে না। কাম হচ্ছে তার সর্বগ্রাসী। স্মৃতিতে মতে বা স্মৃতিশাস্ত্রে বলছে, পৃথিবীতে সমস্ত ভোগ্য বস্তু দান করলে কাম তৃপ্ত হবে না। দানের দ্বারা না হলে সাম বেদ নীতির দ্বারা কি কাম বশ হয় না? না, কারণ তা অত্যন্ত বলবান, দুর্জয়, দুরাসদম এবং উহা হচ্ছে উগ্র। প্রধান শত্রু বৈরী হচ্ছে এই কামকে দণ্ডনীতির শাসন করে ভগবত সেবায় নিয়োজিত করার চেষ্টা করতে হবে। যা আমাদের ব্যবহারিক জীবনে সেই কামকে কিভাবে দমন করা, সেটা ভগবান ভগবদ্গীতার 3 অধ্যায়ের 36 থেকে 43 নং শ্লোকে বর্ণনা করছেন। কাম মানুষকে পাপে প্রবৃত্ত করে।
চতুর্থ অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান যা প্রথম শ্লোকে বলছেন চতুর্থ অধ্যায়। এই জগতে জীবের শাশ্বত ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। যে ব্যক্তি সত্যিকারের অর্থে এই কথা জানেন তিনি মুক্তি লাভ করেন। এখানে ভগবান বলছেন যে ভগবান সম্বন্ধীয় বিষয়, ভগবানের সে অবতার তত্ত্ব লীলা কর্ম গুণসমূহ, যে এই জগতে জীবের শাশ্বত প্রতিষ্ঠার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন। তো ভগবদ গীতা উপস্থাপনের ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় প্রকৃতির প্রকাশ, যা জানার ফলে অর্জুন এখন যা শ্রবণ করবে তার উপর ভগবানের পূর্ণ বিশ্বাস জন্মাবে। ভগবান নিজেকে 12,04,00,000 বছর পূর্বে প্রদত্ত গীতার প্রবক্তা বলে ঘোষণা করেছেন। শ্রীকৃষ্ণ তার পরম চিন্ময় শাশ্বত স্বরূপের কথা শ্রবণ করছেন, ভগবদ গীতার জ্ঞান প্রদান করছেন এবং ভগবান ভগবদ গীতার ইতিহাস কখন থেকে ভগবদ গীতা শুরু হয়েছিল তিনি ভগবদ গীতার প্রথম অধ্যায় তিনি বলছেন, তা স্বয়ং ভগবান পরমেশ্বর তার মুখশ্রিত বাণী, যিনি বদ্ধ জীবের 4টি ত্রুটিকে, যেমন 4টি ত্রুটি হচ্ছে ভ্রম, প্রমাদ, কর্ণাপটক এবং বিবিলিপ্সা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করেন। তো যদিও ভগবদ গীতার 4র্থ অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শিক্ষা প্রদান করছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কি উদ্দেশ্যে তিনি আবির্ভূত হন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মার প্রতি 1 সপ্তম মনু শাসনকালে 28তম চতুর্যুগে তারপরের শেষে তিনি আবির্ভূত হন। এছাড়া ধর্মের পতন অধর্মের উত্থান হলে তিনি সাধুদেরকে পরিত্রাণ করে এবং দুষ্কৃতিকারীকে বিনাশ জগতে ধর্ম সংস্থাপনের জন্য। তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রধান উদ্দেশ্য হল তার শুদ্ধ ভক্তগণের ব্যাকুলতা এবং নিবারণ আনন্দ প্রদান করার জন্য, বৃন্দাবন লীলা দর্শন করার জন্য অধীর আগ্রহ এবং ব্যাকুল ছিলেন। ধর্ম কি? ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশাবলী। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায় 19 নং শ্লোকে বলা হয়েছে যে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, আর সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগতি লাভ করা। 4র্থ অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে পারমার্থিক জ্ঞান, বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে তিনি সেখানে বর্ণনা করছেন, আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন। মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে এবং বিভিন্ন বিষয়ে উপলব্ধি করছে না, বরং বিভিন্ন মাত্রা শ্রীকৃষ্ণেরই বিভিন্ন রূপ উপলব্ধি করছে। তো বিভিন্ন শ্রীকৃষ্ণের যে বিভিন্ন রূপ উপাসনা করছেন, তবে এমন নয় যে যে যেভাবে উপাসনা করুক না কেন সবাই কিন্তু এক ফল লাভ করবে। ভগবান স্পষ্টভাবে বলছেন যে যথা তান তথা, যে যেভাবে থাকে সেভাবে। তো আরেকটি কথা অবশ্যই সবাইকে বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ এখানে তার আরাধনার কথা বলছেন, অন্য কারো নয়। সুতরাং তার শরণাগত ছাড়া অন্য কারোর জন্য এই কথা প্রযোজ্য নয়। তাই কেবল কেউ যদি মনে করেন যে ভগবান বলছেন যে যেভাবে বোঝানো করবেন, সে যারই শরণাগত হোক বা যারই আরাধনা করুক না কেন পরিশেষে সে ভগবানকে লাভ করতে হবে, তবে তো সম্পূর্ণই ভুল। ভগবান বলছেন মদগত প্রণাম, মদগত চিন্তা করো, আমার বোঝানা করো। তো বর্ণাশ্রম সম্পর্কে ব্যবস্থায় মানুষের অবস্থা এবং তার উপলব্ধির উপর স্তরে ভিত্তি করে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন শাস্ত্র বিধি বর্ণনা করে হয়েছে। যজ্ঞ কোনো চেতনা নিয়ে করতে হবে। কোন চেতনা নিয়ে যজ্ঞ করতে হবে? যে ভোগ বাসনা রহিত ভগবত প্রীতিমূলক চেতনা নিয়ে যজ্ঞ করতে হবে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলছেন। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জ্ঞান লাভের যজ্ঞের সাধারণ লক্ষ্য, কিন্তু যজ্ঞের চরম লক্ষ্য হচ্ছে ভগবত প্রীতি সাধন করা, যা পূরণ না হলে যজ্ঞই বৃথা হয়ে যায়। 4র্থ অধ্যায় থেকে আমাদেরকে সেই বর্ণাশ্রম এবং যজ্ঞ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে, তো ভগবান স্বয়ং হচ্ছেন ধর্মপ্রবর্তক। জীব নিজ বুদ্ধির দোষের মায়াবদ্ধ হলে ভগবানের চিৎ শক্তির আশ্রয় গ্রহণ করে অবতীর্ণ হয়, জীবকে সত্য শিক্ষা দিয়ে এবং তার লীলা উপযোগী করে তোলেন। তো
তো ভগবানের দেহ কার্যাবলী যারা মায়া বসে তারা নিতান্ত মূল। ভগবানের জন্ম হচ্ছে দিব্য। 4th অধ্যায়ে ভগবান নিষ্কাম কর্মযোগ তার সাধনের উপায় পর্যন্ত তিনি বর্ণনা করছেন, যে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে যে কোনো ব্যক্তি জড়া প্রকৃতির সাথে তার অসঙ্গতিসমূহ বুঝতে পারে এবং তাই তিনি কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কেবল পরিশুদ্ধির জন্য কর্ম করেন। কেবল পরিশুদ্ধতার জন্য নয়, দেহ মন বুদ্ধি ইত্যাদির দ্বারা কর্ম করা উচিত। আর কৃষ্ণ চিন্তায় যুক্ত হয়ে কর্ম সম্পাদন করলে এমনিতেই শুদ্ধতা আসে, কারণ তা হয় শ্রীকৃষ্ণ ইন্দ্র তৃপ্তির জন্য করা হয় তাকে। তো এইভাবে ভগবান 4th অধ্যায় নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান এবং নিষ্কাম কর্মযোগের স্তর বর্ণনা করছেন। 5ম অধ্যায় থেকে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, যিনি পূর্ণ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে পরমাত্মার আশ্রয় গ্রহণ করেন, তিনি জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হন, দ্রুত মুক্তি লাভ করেন। মন ইন্দ্রিয় বেগ আমাদের আমূর্তুর জন্য সহ্য করতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণের চিন্তা আমাদের চেতনা নিবন্ধ থাকলে আমরা অনায়াসে তা সহ্য করতে পারি। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ভাবনা ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া জগতের কোনো বিষয় যে স্থায়ী সুখ দিতে পারে না, এই বিশ্বাস আমাদের মন ইন্দ্রিয় সহ্য করতে হবে এবং তাকে সাহায্য করবে। 5ম অধ্যায়ে ভগবান যে তার অবতরণের কথা বলছেন এবং 6ষ্ঠ অধ্যায়ে কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধির কথা বলছেন, অষ্টাঙ্গ যোগ অনুশীলনের কথা বলছেন, মন সংযমের উপর সম্বন্ধে বিস্তার লাভ করছেন। 6ষ্ঠ অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আলোচনা করে একে অব্যবহারিক পন্থা বলে আখ্যায়িত করেছেন। তাই ভক্তিযোগ পালনের জন্য আমাদের অবশ্যই সেই পন্থা প্রত্যাখ্যান করা উচিত। প্রকৃত বৈরাগ্য কর্ম ত্যাগ নয়, বহু প্রকাশিত হয় বিষয়ের উপর কর্তৃত্ব ভোগ আসক্তি ত্যাগের মাধ্যমে। ভোগ আসক্তি ত্যাগ হোক বা নিঃস্বার্থ মনোভাব হোক, এর চরম পরিণতি কিন্তু কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভজন। কারণ কৃষ্ণ ভজনময় ভক্ত নিঃস্বার্থভাবে শুধু কৃষ্ণ প্রীতির জন্যই তিনি কর্ম করে থাকেন। ভগবান 6ষ্ঠ অধ্যায়ে তিনি কর্মযোগ বনাম অষ্টাযুগের কথা বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাযুগ সম্বন্ধে আলোচনা করে একে অব্যবহারিক পন্থাও তো বলে আখ্যায়িত করেছেন। তাই সদা সর্বদা ভক্তিযুগ অবলম্বন করার জন্য বলছেন। ভগবান প্রথমেই ঘোষণা করছেন, যিনি কর্মের ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য সম্পাদন করেন তিনি যোগী। অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করলেও সন্ন্যাসী হওয়া যায় না। দৈহিক চেষ্টা শূন্য হলে যোগী হওয়া যায় না। অষ্টাঙ্গ যুগের চেয়ে কর্মযুগ উত্তম, কারণ তিনি বলছেন কলিযুগের পন্থা মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। জগতে প্রত্যেকে কেবল ব্যক্তিগত স্বার্থ বা ভোগের জন্য কর্ম করে, এমনকি সন্ন্যাসী বা অষ্টাঙ্গ যুগে আত্মকেন্দ্রিক স্বার্থপর। কারণ সন্ন্যাসী সর্বদা নিজের মুক্তির তথা নির্বিশেষ ব্রহ্মের লীন হতে চান। অগ্নিহোত্রাদি কর্তব্য সম্পাদন করা বন্ধ করে দেন। সিদ্ধিগামী যোগী ব্যক্তি স্বার্থে সন্তুষ্টির জন্য সিদ্ধি লাভের কামনা করে। অর্থাৎ যোগী বা সন্ন্যাসী কে? যিনি নিঃস্বার্থভাবে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য করেন। তিনি ফল ভোগের জন্য নয়, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য নয়, কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম সম্পাদন করেন। নিষ্কাম কর্মযোগী ও সন্ন্যাসী মূলত একই বিষয়, কারণ উভয় ক্ষেত্রে ইন্দ্রিয় ভোগ বাসনা থেকে মুক্ত হতে হবে। প্রকৃত নিষ্কাম কর্মযোগ বলতে নিজের স্বরূপ ভগবানের সাথে জীবের সম্বন্ধ অনুসারে কর্ম করার বোঝায়। জীবের স্বরূপ স্বতন্ত্র কোনো পরিচয় নেই, বরং সে পরমেশ্বর ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তটস্থা শক্তি। জীবের মায়াগ্রস্ত অবস্থান বলে তার বদ্ধদশা জীবের প্রকৃত স্বভাব ফুটে ওঠে যখন সে কৃষ্ণ চিন্তা বা চিন্ময় স্তরে উপস্থিতি হয়, এবং তখন সে বোঝানা করে অন্য যে কোনো বিজ্ঞানের মতো যুগপন্থা অনুশীলনের ফল লাভ হয়, যদি সঠিকভাবে যদি শিষ্য সাধিত হয়।
তবে পারমার্থিক জীবনে শরীরকে নিয়ন্ত্রণ করা জরুরি। মনের প্রশান্তি, সুষ্ঠু দেহ ও পারমার্থিক জীবনের জন্য কিভাবে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন। যুগাড় স্তরের কথা তিনি বর্ণনা করছেন। ধৈর্য, দৃঢ় সংকল্প, অবিচল গভীর বিশ্বাস, মনের ধারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মানসিক জল্পনা কল্পনা প্রসিদ্ধ সমস্ত জড় বাসনাকে পরিত্যাগ করা, পূর্ণ বিশ্বাস দ্বারা বুদ্ধিকে স্থায়ী করা, আত্মার চিত্ত স্থির করে অন্য যে কোনো চিত্ত দৃষ্টান্তার দ্বারা এইভাবে ধাপে ধাপে সাফল্য অর্জন করা ভক্তির 9টি পন্থাও বলেছেন। যোগ সাধনা সাফল্যের কথা ভগবান বলছেন। অর্জুনের অষ্টাঙ্গ যোগ প্রত্যাখ্যান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন সর্বগুণে গুণান্বিত উচ্চ রাজবংশের পুরুষ হওয়ায় সত্যগুণে যদিও তার পন্থা অনুশীলন করতে তিনি অসমর্থ হন, তবে কলিযুগের মানুষের কথা কি বলা যায়, যাদের গুণ যুগ বা তার চেয়ে বিভিন্ন দিক থেকে অনেক বহুত গুণে কম। তাই এই যুগে পারমার্থ উপলব্ধির ক্ষেত্রে অষ্টাঙ্গ যুগ মোটেই উপযুক্ত নয়। এই কলির যুগে মন নিয়ন্ত্রণের উপযুক্ত পন্থা হচ্ছে ভক্তি যুগ। হরির নাম কীর্তন ভজন করা, ভগবত সেবার মাধ্যমে কৃষ্ণ প্রীতির বিধান করা, এমনিতেই যথার্থ বৈরাগ্যের উদয় হয়। কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে শ্রেষ্ঠ অধ্যায় 33 নং শ্লোকে বলছেন যে কলিযুগের বৈশিষ্ট্য হরে কৃষ্ণ হরে